আসসালামু আলাইকুম ভাই, আমি একটা বিজনেস নিতে চাচ্ছি। তো এতে বিজনেসে কি কি বিপদ হতে পারে এটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। প্যারিস এমন একটি জায়গা, খুব কম ইনভেস্টেও অনেক ভালো কিছু করা যেতে পারে, আবার অনেক বেশি ইনভেস্টেও অনেকেই অনেক কষ্টে আছেন আর কি। যারা আপনার বেঁচে গেছেন তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যারা কষ্টে আছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো বিজনেসে প্রথমে আপনাকে মিনিমাম আপনার যে ইনভেস্ট সেটা 10% আপনার ব্যাকআপ থাকতে হবে, যাতে আপনি মিনিমাম 6 মাস আপনি চলতে পারেন। আমি বলি কেন, যদি আপনার বিজনেসটা না হয়, আপনার এজ যদি আপনার বয়স যদি 30 থেকে 40-এর মধ্যে থাকে, তো এর মধ্যে আপনার যদি আপনি ব্যাংক লোন করেন 40,000 বা 50,000 ইউরো, হোয়াট এভার অ্যামাউন্ট ইট ইজ, তো আপনার সাপোজ বিশেষ করে রেস্টুরেন্টের ক্ষেত্রে যেটা হয়, আপনার 3 মাস চালানো খুব কষ্ট হয়ে যায়, সবার বেতন, এরপরে আপনি খাবার কিনবেন, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। 30 থেকে 40-এর মধ্যে আপনার যদি এজ থাকে, আর আপনি রাফলি 10 থেকে কিছু কিছু আমাদের ক্লায়েন্ট আছে 15 বছর পরে একটা বিজনেস নেওয়ার তার সক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন আর কি। তো এখন 15 বছর বা 10 বছর কষ্ট করার পরে যখন আপনি একটা বিজনেস নেবেন, বিজনেস যদি আপনার না চলে এবং কি আপনার ব্যাংকের যদি ক্রেডিট থাকে, তাহলে কি হবে, আপনার এজ ধরেন যে আরও 2-3 বছর অনেক কষ্ট করলেন, তো আপনার 40-45 এজ বা 30 থেকে 40 এর মধ্যে, তো এরপরে আপনার বিজনেসটা ধীরে ধীরে আপনি 7 মাস 8 মাস আপ্রাণ চেষ্টা করছেন, তো যত আপনি চেষ্টা করতে থাকবেন আপনার অন্যদের কাছ থেকে ধার করতে হবে। যখন আপনার সব দিক থেকে চাপ চলে আসবে, তখন আপনার মন মেজাজ খুব খারাপ থাকবে, সেই রাগ, অনেক রাগ উঠবে আপনার, সেই রাগগুলো আপনার ফ্যামিলির উপরে ট্রান্সফার হবে। রাগ কিন্তু ট্রান্সফার হয়, দেখবেন যে মেজাজ খারাপ রয়েছে, ভালো লাগতেছে না, আসার পরে বাচ্চাকে একটা ধমক দিয়ে দিচ্ছেন, আপনার ফ্যামিলির সাথে, কারণ আপনার যখন অনেকগুলো মাথায় চাপ থাকবে কোনো কিছু ভালো লাগবে না, ট্রাস্ট মি। তো এই রাগগুলা ধীরে ধীরে আমাদের উপরে চলে আসবে, এবং কি আমাদের উপরে চলে আসার পরে যখন আমাদের সামান্য টুকটাক ভুলেও অনেক ঝামেলা হবে, তখন ধীরে ধীরে আস্তে আস্তে প্যারিস বাংলার বদনাম হবে, ধারের পরিমাণ বাড়তে থাকবে, এবং কি চতুর্দিকে আপনার চেপে আসবে। তো চেপে আসার পরে আপনি বিজনেসটা আর না চালাতে পারলে সেটা ধীরে ধীরে নিলামে চলে যাবে। তো নিলামে যখন চলে যাবে, সেটা গভর্নমেন্টের কাছে চলে যাবে, এক্ষেত্রে আপনার আস্তে আস্তে জিনিসটা ছেড়ে দিতে হবে। এরপরে কি হবে, এই যে আপনি ব্যাংক লোনটা নিয়েছেন, সেটা আপনার 10 থেকে 15 বছর আপনার উপরে। এতে কি হবে, আপনার আরেকটা জায়গায় আপনার জব করতে হবে, জব করার পরে সেইখান থেকে আপনার পেমেন্ট, আপনার এই যে ব্যাংক লোনগুলো শোধ করতে হবে। আর আপনি যদি ফ্যামিলি থাকে এখানে, আপনি অন্য জায়গায়, যেহেতু আপনার যদি বয়স 30 থেকে 40-এর মতো হয়, এরপরে আপনার অন্য জায়গায় জব পাওয়া ধীরে ধীরে কষ্ট হয়ে যাবে। এরপরে সেখানে অনেক কষ্ট, যদি আপনি একটা স্যালারি জব পান 1400 1500 হোয়াটএভার, সেইখান থেকে অলরেডি আপনার ফ্যামিলি যদি থাকে, তো ফ্যামিলির মিনিমাম খরচ থাকে 1000, আর ব্যাংক লোন থাকে, তা আপনার 1400 ইউরোর যদি আপনি একটা জব পানও, আপনার প্রতি মাসে 2000-এর মতো মাইনাস, 2000 ইউরো আপনার সংসার চালাতে খরচ। যেহেতু আপনি ব্যবসায়ী হয়েছেন, তো ব্যবসায়ী হওয়ার আগে নর্মালি কী হয়, আপনার ফ্যামিলি থাকে এখানে, ফ্যামিলি চালাতে হবে, এবং কি আবার আপনার ব্যাংক লোন চালাতে হবে, কারণ অলরেডি আপনার তো ব্যাংক তো আপনাকে ইয়া করবে না। তো তখন আরেক জায়গায় যত বয়স যাবে, তত আপনার অন্য জায়গায় কাজ করার কোয়ালিটি ধীরে ধীরে কমতে থাকবে। আর এইদিকে যে ব্যাংক আর ফ্যামিলি চালানো জিনিসটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তো একবার যারা এই বিজনেস, এই এইজের বিশেষ করে বিজনেস থেকে ড্রপ আউট হয়েছে, 50-60 পর্যন্ত আপনার ব্যাংক লোনটা টানতে হচ্ছে। 60 বছর পরে আপনার আর অতটুকু শক্তি থাকবে না যে আপনি আরেকটা নতুন করে বিজনেস দিবেন। ইয়াং হলে হয়তো বা 20 থেকে 25-এর মধ্যে যদি হয়, সেটা হয়তো অনেক কষ্ট কভার দিতে পারেন, সেই কভার দেওয়াটাও আপনার 40-45 হয়ে যাবে। আর যাদের 30 থেকে 40, তারা কভার দেওয়াটা হয়ে যাবে 60। তো তখন আর কিছুই করার থাকবে না। তো বিজনেস নেওয়ার সময় ভেরি সিরিয়াস, যে আমার কি 10% আমি 6 মাস 7 মাস ব্যাকআপ দিতে পারবো কিনা। বিশেষ করে রেস্টুরেন্টে কিন্তু প্রচুর খাবার নষ্ট হয়ে যাবে, আপনার ক্লায়েন্ট যদি না থাকে খাবার নষ্ট হবে। খাবার নষ্ট হলে কি হবে, আপনি আবার খাবার কিনতে হবে, চতুর্দিকে ধার করতে হবে, আর এই খাবার
কিনতে গিয়ে আপনি দেখবেন অনেক খরচ হচ্ছে। তো কিছু খাবার আগেরগুলা মিক্স করবেন। মিক্স করার সময় আপনার যে নতুন ক্লায়েন্ট আসবে সেটাও নষ্ট হবে, মানে চতুর্দিকে আপনার চাপ ধীরে 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 বাড়তে থাকবে। সো খুবই সাবধান যারা বিজনেস প্ল্যান করতেছেন। আর যারা আপনার সাকসেস হয়ে গেছেন শর্ট টাইমের মধ্যে, তারা হয়তো আমার এই কথাগুলো বুঝতে কষ্ট হবে। আর যারা বিপদে পড়ে গেছেন তারা জানেন যে আমি তাদের কতটা মনের কথা বলতেছি। আমাদের রাফলি 14 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স ইউরোপে, তো অনেক কষ্টের সিন দেখছি। তো সিরিয়াসলি আপনারা যদি বিজনেস নেন, আমাদের কিন্তু লাভ, আমরা কিছু না কিছু কাজ করতে পারবো, তাই না? তো এরপরে আমরা মানা করতেছি যে নো, যদি রেডি না থাকেন দরকার নেই, আপনি অলরেডি অনেক ভালো আছেন। আমরা ট্রাই করি যে প্রতি সপ্তাহে একদিন বিজনেস কনসাই দেওয়ার জন্য, আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে আর কি। তো আপনারা আমাদের ফোন করে জেনে নিতে পারেন যে আসলে কোন দিন আমরা ফ্রি থাকি। ফ্রি কনসাইয়ের জন্য আর কি আপনার এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। আর প্রতিবারের মতো যে সকল সিনিয়র ভাইয়েরা আছেন, বড় ভাইয়েরা আছেন, তো আমাদের ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।